বিবি ডাকতে বলে, প্রাণের স্বামী শুনুন, আপনি ভিতরে আসেন, আপনি ভিতরে আসেন। ভিতরে আসেন না কেন? বলতেছে জাফর ইবনে আবি তালিব বলতেছে, বিবিরে শোনো, আমাকে মুতার যুদ্ধে অংশগ্রহণ করতে হবে, কারণ আল্লাহ নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মুতার প্রান্তরের সেনাপতির দায়িত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। সেনাপতির দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হওয়া লাগতে পারে, এই দায়িত্ব পালন করতে গিয়ে জীবন দেওয়া লাগতে পারে। এবার স্ত্রী বলতেছে, স্বামী গো, আপনি ভেতরে আসেন, আপনি ভেতরে আসেন। স্বামী বলতেছে, আরে ভেতরে যাওয়া যাবে না, ভেতরে গেলে তোমার প্রতি আমার প্রতি একটা ভালোবাসা জন্মাতে পারে, তোমার প্রতি আমার একটা মহব্বত তৈরি হতে পারে, তোমার প্রতি আমার একটা এরকম ইনক্যাডেন্সি তৈরি হতে পারে, মহব্বত তৈরি হতে, ভালোবাসা তৈরি হতে পারে। সুতরাং আমি ওখানে যাব না, তুমি আমাকে বিদায় দিয়ে দাও। স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী শোনেন, আমি আপনার জন্য দোয়া করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মুতার প্রান্তর থেকে আপনাকে যেন বিজয়ী হিসাবে, বিজয়ী বীর হিসেবে গাজী বানিয়ে ফেরত নিয়ে আসে। হাত তুলে দোয়া করলেন। স্ত্রী দোয়া করতেছেন। জাফর ইবনে আবি তালিব তরবারির উল্টা দিক দিয়ে আঘাত করলেন। আঘাত করে বললেন, প্রিয়তমা স্ত্রী গো শোনো, যেই যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল কোন যুদ্ধে 3 জন সেনাপতি দায়িত্ব পালন করতে দেন নাই, 3 জন সেনাপতি নিযুক্ত করেন নাই, সুতরাং এই 3 জনকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন। তার মাঝখানে হলো আমি, আমার পরেও একজন আছে, আমার আগেও একজন আছে। তার মানে বোঝা গেল এই যুদ্ধ থেকে 3 জনের একজনও ফিরে আসতে পারবো না, 3 জনের একজন ফিরে আসতে পারবো না। এই যুদ্ধে আমাদের শেষ যুদ্ধ। এবার জাফর ইবনে আবি তালিব স্ত্রীকে বলতেছে, স্ত্রী রে, আজকে তুমি 1000 দোয়া করলেও তোমার দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। তার কারণ আমার রাসূল বলেছেন যুদ্ধে যেতে হবে, সুতরাং তুমি দোয়া করলে সেই দোয়া কখনো মঞ্জুর হবে না। এবার যখন জাফর ইবনে আবি তালিব চলে যাচ্ছে, চলে যাওয়ার জন্য রওনা হয়েছে, ঘর থেকে 2টা সন্তান, ছোট্ট ছোট্ট সন্তান, তারা আব্বু আব্বু বলে চিৎকার মেরে দৌড় দিয়ে ঘর থেকে বের হলো। বের হচ্ছে, জাফর ইবনে আবি তালিব তাদের পিছনের দিকে তাকাচ্ছেন না। স্ত্রী বলতেছে, স্বামী গো শোনেন, আপনি যদি জীবন কার মতো যদি চলে যান, যুদ্ধের ময়দানে যদি শহীদ হয়ে যেতে পারেন, যেহেতু আমার আল্লাহ রাসূল বলেছে, সুতরাং আপনি সন্তানদেরকে একটু আদর আপ্যায়ন করে যান, একটু ভালোবেসে যান। স্ত্রী কথার তার প্রতি উত্তরে জাফর ইবনে আবি তালিব বললেন, চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আহারে সন্তানের মহব্বত, আমি যদি সন্তানকে বুকে জড়ায় নেই, পিছন দিকে এসে সন্তানকে বুকে জড়ায় নেই, তাহলে আমার প্রতি মায়া মহব্বত তৈরি হয়ে যাবে, আমি তো আর যুদ্ধে যেতে পারবো না, হয়তোবা আমি কোনো ধোকায় পড়ে যেতে পারি। সুতরাং তাদেরকে আমি মহব্বতের আধার ধারব না, আমি সেদিকে যাব না। সুতরাং আমি চলে গেলাম যুদ্ধের ময়দানে বিশ্ব নবীর হুকুম মতো। এবার যখন চলে গেলেন, 3য় নাম্বার আব্দুল্লাহ ইবনে রাওহা, বিশ্ব নবী বললেন, ও আব্দুল্লাহ ইবনে রাওহা গো শোনো, তুমি বাড়িতে গিয়ে বিদায় নিয়ে আসো। বাড়িতে চলে গেলেন, একটা দৌড় দিয়ে বাড়িতে চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে রাওহা নতুন বিবাহ করেছে। নতুন বিবাহ করলে বলেন তো একটা স্বামী স্ত্রীর হক আছে না নাই? ওই দিন সে নতুন বিবাহ করেছে, নতুন বিবাহ করেছে, স্ত্রী কোনো হক আদায় করতে পারে নাই, বাসর ঘর পর্যন্ত করতে পারে নাই। তার কারণ হলো একটা মেয়ের জন্য সবচাইতে মহামূল্যবান সময় হলো বাসর রাত, ঠিক কিনা বলেন? বাসর রাত হলো একটা মেয়ের জন্য সবচাইতে মূল্যবান সময়। এবার আব্দুল্লাহ ইবনে রাওহা স্ত্রীর কাছে গিয়ে ডাক দিল, স্ত্রী গো শোনো, আমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে, আমাকে সেনাপতি 3 নাম্বার সেনাপতি হিসেবে নিযুক্ত করেছেন, সুতরাং তুমি আমাকে বিদায় দাও।
এবার আব্দুল্লাহ ইবনে রওহা, স্ত্রী বলে প্রাণের স্বামী, অপ্রাণের স্বামী, আমি কেমন, আমার চেহারাটা কেমন, আমাকে তো আপনি এ পর্যন্ত দেখলেন না, আমার সাথে কোনো কথাও হলো না, বাসর ঘর হলো না। স্বামী বলতেছে, প্রিয়তমা স্ত্রী, আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিও, তার কারণ হলো আমি তোমার কোনো হক আদায় করতে পারলাম না, সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দিও। স্বামী স্ত্রী হক আদায় করতে পারলেন না, এই কথা বললেন যখন, তার স্ত্রী বললেন, স্বামী গো, একটা নজর ঘরের ভিতরে আসেন, একটা নজর আমি আপনাকে দেখব, ভালোবাসার তাগিদে নাই, ভালোবাসার মহব্বতের খাতিরে আপনাকে দেখব না, আপনাকে শুধু একটা বার দেখব, যাতে করে কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার সময় দুজন এক হাত ধরে জান্নাতে প্রবেশ করতে পারি। আল্লাহু আকবার। আল্লাহর জান্নাতে যাওয়ার পথে দুইজন এক পথ দিয়ে যেন আপনার চেহারাটা দেখে অসংখ্য আব্দুল্লাহ জড়ো হয়ে যাবে, যে আব্দুল্লাহ কোথায়, আব্দুল্লাহ কোথায়। এই কথা বলার সঙ্গে সঙ্গে অসংখ্য আব্দুল্লাহ এসে হাজির হয়ে যাবে কিয়ামতের ময়দানে। সুতরাং আপনার চেহারাটা যদি একটিবার আমি দেখতে পারি, তাহলে সেই কিয়ামতের ময়দানে আপনাকে আমি চিনব, আর চেনা দেখে দেখে আমি আর দুজন জান্নাতে প্রবেশ করব, আল্লাহর জান্নাতে প্রবেশ করব। সম্মানিত হাজিরের, সময় সংক্ষিপ্ত, আলোচনা শেষ হবে না, তবে সংক্ষিপ্ত রীতি টানব। এবার যখন তিনজন পারমিশন নিয়ে আসলেন, আল্লাহ নবী যুদ্ধের জন্য পারমিশন দিলেন, এবং আরেকটা কথা তিনি বললেন যে এই তিনজন সেনাপতি যদি এই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, শহীদ হওয়ার পরেও তোমরা এমন একটা সেনাপতি নিযুক্ত করবা, তোমাদের মধ্য থেকে একজন সেনাপতি নিযুক্ত করবা। এই কথা যখন শুনলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ব নবীর একজন কাছের সাহাবী, দুঃখের সময়ের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়স্ক মানুষ, তার চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। হারে, আমার মন বলছে এই যুদ্ধ থেকে তিনজন তো ফিরে আসবে না, তারপরে আবার সেনাপতি নিযুক্ত করার কথা বলছেন। অতএব আল্লাহ নবী যে কথা বলতেছেন অবশ্যই এটা হক সত্য হয়ে যাবে। এবার যখন কান্নার চোখ দিয়ে পানি পড়তেছে, অপর একজন সাহাবী বললেন, আপনি কান্না করতেছেন কেন? এক যুবক বলছে, আপনি কান্না করেন কেন? বলে, কান্নার বিষয়টা হলো, কোন একটা যুদ্ধে একজনের উপর সেনাপতি নিযুক্ত করেন না, কিন্তু এটা তিনজনের নেতৃত্বে সেনাপতি নিযুক্ত করলেন, তিনজন সেনাপতি নিযুক্ত করলেন। তারপরে রাসূল বলছেন, যদি এই তিনজন শহীদ হয়ে যায়, আল্লাহর দিন কায়েমের জন্য, দিনকে প্রতিষ্ঠা করার জন্য যদি শহীদ হয়ে যায়, তাহলে তোমাদের মধ্য থেকে একজন সেনাপতি নিযুক্ত করবা। যুদ্ধে অংশগ্রহণ করলেন। যায়েদ যুদ্ধ করতে করতে নিজেও শহীদ হয়ে গেল, সংক্ষিপ্ত বলছি, মুসলমান নিজেও শহীদ হয়ে গেল। তারপরে জাফর ইবনে আবি তালেব যুদ্ধ করতে করতে অসংখ্য কাফের বেঈমানদেরকে হত্যা করতে করতে নিজেও শহীদ হয়ে গেল। 3 নম্বর আব্দুল্লাহ ইবনে রওহা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল, তিনজনই শহীদ হয়ে গেল। ওয়ান আকিমুদ্দিন, আল্লাহর দিন কায়েমের জন্য শহীদ হয়ে গেল। এবার তারা চিন্তা ভাবনা করে পড়ে গেল, কাকে সেনাপতির দায়িত্ব দেওয়া যায়, কাকে সেনাপতির দায়িত্ব দেওয়া যায়। এবার শেষ মুহূর্তে ওই জায়গায় আবু বকর, ওসমান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অসংখ্য বড় বড় সাহাবী ছিল, কিন্তু তাদের মধ্য থেকে একজনকে বাছাই করলেন, খালিদ সাইফুল্লাহ, অর্থাৎ খালিদ বিন ওয়ালিদ। আল্লাহ রাসূল এই খালিদ বিন ওয়ালিদ, এই সাহাবী অসংখ্য জায়গায় সেনাপতির নেতৃত্ব দিয়েছেন এবং যুদ্ধে বিজয় লাভ করেছেন। এজন্যে তার নাম দিয়েছেন খালিদ সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। সুবহানাল্লাহ পড়ে, আল্লাহর তলোয়ার উপাধি দিলেন খালিদ সাইফুল্লাহ। এই খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ছুরি নিয়ে কখন দৌড়ায় গেলেন কাফের বেঈমানদের বিপক্ষে, লড়াই করতেছে, একের পর এক হত্যা করতেছে, একের পর এক তারা মেরে ফেলতেছে। খালিদ বিন ওয়ালিদ মেরে ফেলার পর যখন ওই অবস্থা দেখে কাফের বেঈমানরা পলাতে বাধ্য হয়েছে। সুতরাং মুসলমান,
এই যুদ্ধ শুধু আজকের নয়, ইসলামের বিরোধিতা আগেও করেছে, এখনো করবে, ভবিষ্যতেও করবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করবে। সম্মানিত হাজিরিন, সুতরাং হিজবুল্লাহ আল্লাহর দল করতে হলে আমাদের জীবন দিয়ে আমাদের সংগ্রাম চালিয়ে যাব, এতে যা বাধা আসে আসুক। ঠিক কিনা বলেন? সুতরাং আমরা আগামীতে দেখতে চাই আল্লাহর এই দিন, আল্লাহর এই কোরআন রাত যেন কায়েম হয়। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এই কোরআন রাত যদি কায়েম হয়, বাংলাদেশ নয় সারা বিশ্বের, সারা বাংলাদেশের মানুষ সব নিশ্চিন্তা মতো ঘুমাতে পারবে, চুরি হবে না, হাজির হবে না, চিন্তাই হবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আন আকিমুদ্দিন, নামাজ যেমন ফরজ, আমরা নামাজ আজকে পড়তে এসেছি, নামাজ যেমন ফরজ, ইসলামী আন্দোলন করা তেমন ফরজ। সুতরাং আমাদের সম্পর্ক থাকবে ইসলামের সাথে, ইসলাম ওয়ালাদের সাথে, কোরআন ওয়ালাদের সাথে। ঠিক কিনা বলেন? রাসূলকে যারা ভালোবাসে তাদের সাথে, শয়তানের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যারা নামাজ পড়ে না তারা শয়তান, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সুতরাং তাদেরকে আমরা হেদায়েতের জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দিক। ঠিক কিনা বলেন? হেদায়েতের দোয়া করব, আল্লাহুম্মা হদিনি, আল্লাহ তাদেরকে হেদায়েত দাও, আমিন বলেন। এজন্য আসুন, নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে এবং ইসলামী আন্দোলনের কাজে, ইসলামী আন্দোলনের কাজে নিজ ভূমিকা রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। যারা সুন্নাত পড়েন, সুন্নাত পড়ে নেন।